লিসেনিং এ আমরা খুবই কমন একটা ইস্যু ফেস করি, সেটা হচ্ছে কখন এস বা ইএস বলছে এটা অনেক সময় আমরা শুনতে পাই না বা ক্যাচ করতে পারি না, টু বি এক্স্যাক্ট। সো এই সমস্যাটার সমাধান কিভাবে করা যাবে চলেন আজকে এটা একটু চিন্তা করি। তো আগে সমস্যাটা বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে ইংলিশ শেখার চেষ্টা করতেছি, সো আমাদের কাছে ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো ইউজুয়ালি যখন আমরা ইংলিশ বলি তখন একটু ভেঙে ভেঙে বলি, কিন্তু যারা হচ্ছে নেটিভ স্পিকার তারা হচ্ছে খুবই ফ্লুয়েন্টলি বলে। সো এটাকে বলা হয় কানেক্টেড স্পিচ। সো এটার ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ ইউজুয়ালি ওয়ার্ড থেকে ওয়ার্ড কখনো খুব একটা পজ নেয় না। আমি যদি আপনাকে একটা স্যাম্পল সেন্টেন্স বলি, আমার ল্যাপটপে এখন একটা বের করা আছে, একটা জাস্ট নর্মাল সেন্টেন্স। একটা মানুষ যে মাত্র ইংলিশ বলা শুরু করেছে সে হয়তোবা এইভাবে বলবে যে দেয়ার আর মেনি রিজনস ওয়াই আই থিঙ্ক শি ইজ সো এনার্জেটিক। তো অনেক ভেঙে ভেঙে, খুবই রোবটিক, অতটা ফ্লুয়েন্ট না। কিন্তু যারা হচ্ছে নেটিভ স্পিকার তারা কিন্তু এভাবে বলবে যে দেয়ার আর মেনি রিজনস ওয়াই আই থিঙ্ক শি ইজ সো এনার্জেটিক। তো এখানে হচ্ছে শি ইজ, এটার এসটা আপনি মিস করেছেন কিনা এটা কিন্তু একটা মেজর ইস্যু। সো অনেক সময় যে সিঙ্গুলার প্লুরাল এগুলার যে ফ্যাক্টরটা থাকে যে আপনার ওয়ার্ডটা আমি ক্যাচ করতে পারছি কিন্তু আসলে সাথে এস হবে কি হবে না এটা আমি জানি না। সো দিস ইজ দ্য প্রবলেম। এখন ফিক্স করবো কিভাবে এটা আমি বলে দিই। সো আপনি যে পার্টটা অ্যাকচুয়ালি লিসনিং প্র্যাকটিস করার সময় ভুল করবেন, ওই যে পার্টটুকু যেখানে অথবা এস বা ইএস থাকার কথা ওই জিনিসটা বারবার শুনবেন। আমি জানি এটা খুবই বেসিক একটা অ্যাডভাইস, বাট এটা কাজে দেবে। কারণ কি আমি আপনাকে বলি, এই যে নেটিভ স্পিকার যে কানেক্টেড স্পিচ, এইটা আপনার ব্রেনকে শিখাইতে হবে পিক আপ করতে। কারণ আপনার ব্রেন জানে না, আপনার ব্রেন জানে যে ভেঙে ভেঙে সব কিছু বলতে হয়, যেহেতু ভেঙে ভেঙে প্রবলেম সবাই সব কিছু শোনায়ও, বাট অ্যাকচুয়ালি তা না। সো আপনার হচ্ছে বারবার যখন শুনতে থাকবেন তখন আপনি ক্যাচ করতে পারবেন যে এই প্যাটার্নে যখন একটা মানুষ কথা বলে তখন ওইখানে এস হবে, বা এইভাবে বললে অ্যাকচুয়ালি এস হয় বা ইএস হয় ডিপেন্ডিং অন দ্য ওয়ার্ড। সো এইভাবে যখন আপনি একটা ছোট্ট একটা পার্ট মানে ওই সেন্টেন্সটাই 5বার 10বার শুনবেন তখন আপনার ব্রেন বুঝে যাবে যে এইভাবে যখন বলবে তখন এস ইএস থাকবে। আরেকটা অ্যাডভাইস দিই, আপনি ওয়ার্ডটা ধরতে পারছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যেখানে এস বা ইএস হবে নাকি। আশেপাশের যে সেন্টেন্সটা প্রবাবলি একটা গ্যাপ ফিলিং হতে পারে, ইটস মোস্ট লাইকলি এটা একটা গ্যাপ ফিলিং এর কোয়েশ্চেনই হবে। সো আপনি দেখেন যে ওই সেন্টেন্সটার মধ্যে মানে যে সেন্টেন্সটা ওই গ্যাপটা থাকবে ওইখানে কি আপনাকে কাইন্ড অফ ইন্ডিকেট করছে কিনা যে এটা প্লুরাল হওয়ার কথা। হয়তো ওই সেন্টেন্সের মধ্যে থাকবে যে দেয়ারস এ লট অফ, দেয়ার আর মেনি, তখন আপনি জানেন যে গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা থাকার কথা ওইটা প্লুরাল হবে, সো এস ইএস থাকতে পারে। সো হোপফুলি এই ভিডিওটা দেখে নেক্সট টাইম যখন আপনি লিসনিং প্র্যাকটিস করবেন এই সমস্যাটা হবে না। যদি হয়ে থাকে জাস্ট প্র্যাকটিস মোর। ওকে, সো দ্যাটস দি এন্ড অফ দ্য ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটা ইউজফুল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।